গ্রামের এক ছোট্ট চা দোকান। সন্ধ্যের দিকে কয়েকজন বন্ধু বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। তারা সবাই গল্প করছিল ভুতুড়ে ঘটনা নিয়ে। তাদের গ্রামে একটি বটগাছে থাকত এক দুষ্টু ভূত। শুনছিস করিম, গতকাল রাতে বটগাছের পাশ দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কেউ আমার পেছনে হাঁটছে। আর বলিস না ভাই, ওই জায়গায় গেলে আমার গা কাঁপে। অনেকে বলে সেখানে ভূত দেখা যায়। আমি তো রাত হলে ওই রাস্তা দিয়ে যাই না, কে জানে কি আছে সেখানে। তোমরা যে এগুলা কি বলো না, এসব ভয় পাও কেন? ভূত বলে কিছু নেই। তাহলে মানুষের এত সমস্যা হয় কেন হুজুর? ভূত নেই, তবে জিন আছে। কিন্তু দুষ্টু জিন সামনে আসলেও কোরআন তিলাওয়াত ও দোয়া পড়লে সব চলে যায়। সেখানে বসেছিল মদন পাগলা। সে গ্রামের দুষ্টু ও মজার মানুষ হিসেবে পরিচিত। এই হুজুর তো বড় সাহসী, ভয় পায় না নাকি? দেখি কেমন করে ভয় না পায়। গভীর রাত। হুজুর পাশের গ্রামে দাওয়াত খেয়ে রাতে একা বাড়ি ফিরছিলেন। এদিকে মদন পাগলা হুজুরকে গভীর রাতে একা পেয়ে বলে, আজ হুজুরকে এমন ভয় দেখাবো, জীবনে মনে রাখবে। আজ একটু বেশি দেরি হয়ে গেল, খাওয়াও একটু বেশি হয়ে গেছে। হুজুর, এই হুজুর। কে কে তুমি? সামনে আসো বাসি। হুজুর আসবো, এই যে আমি লিল্লু ভূত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله হুজুর যত সূরা ও দোয়া জানতেন সব পড়তে থাকলেন, কিন্তু ভূত সামনে থেকেই যায় না। ভয় সহ্য করতে না পেরে অবশেষে হুজুর জ্ঞান হারিয়ে ফেললেন। আরে, সত্যি অজ্ঞান হয়ে গেছে নাকি? থাক, এখন পালাই। পরের দিন আবার সবাই চা দোকানে বসেছে, কিন্তু আজ হুজুর চুপচাপ। কি হুজুর, আজ এত চুপ কেন? হুজুর, আপনি তো সবসময় সাহসের কথা বলেন, আজ কিছু বলছেন না কেন? কি বলবো, গতরাতে আমি অনেক ভয় পেয়েছি। আপনি ভয় পেয়েছেন? আমি জানতাম ভূত নেই, জিন আছে, আর জিন সামনে এলে কোরআন পড়লে চলে যায়। কিন্তু গতরাতে যা দেখলাম, সব দোয়া পড়ার পরও সামনে থেকেই গেলই না। পরে তো আমি জ্ঞান হারিয়ে ফেললাম। হুজুর, অবশেষে তাহলে আপনিও ভয় পেলেন? গতরাতে কোনো ভূত আসে নাই, আমি ভূত সেজে গেছিলাম। কি কি বলছিস তুই? আমি শুধু আপনাকে ভয় দেখাতে চেয়েছিলাম। হাজার দোয়া পড়লেই কি? আমি সেটা তো আর ভূত ছিল না, আমি ছিলাম, তাই পালানি। তুমি তো আমাকে ভালোই ভয় দেখাইছ। এই ঘটনার পর সবাই বুঝল, ভয় কখনো কখনো মানুষের মন থেকেই তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।